আমরা জটিল সংখ্যার বর্গমূল বের করা শিখছি, তাই তো? আগের দিন ওগুলো আমরা দেখছি। তো আমরা কি শিখছিলাম? একটা শর্টকাট সূত্র শিখছিলাম না? রুট ওভার এ প্লাস আই বি আকারে যদি কোনো জটিল সংখ্যা থাকে, অথবা রুট ওভার এ মাইনাস আই বি, এ প্লাস আই বি অথবা এ মাইনাস আই বি, এই দুই ধরনের জটিল সংখ্যার বর্গমূল বের করার জন্য আমরা দুইটা সূত্র শিখছিলাম। কি ছিল? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আর প্লাস এ রুট ওভার প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ। ঠিক আছে? এই দুটো আমরা দেখছিলাম। আর আরেকটা কি ছিল? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, যেহেতু এখানে কাল্পনিক অংশের সামনে নেগেটিভ আছে, তো এখানে চেঞ্জটা কই ছিল? আর প্লাস এ তো ঠিক ছিল, আর এখানে মাইনাস হয়েছিল আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ। আচ্ছা, এবার আমরা কোশ্চেনটা দেখি কি বলছে। আই এর বর্গমূল প্লাস মাইনাস আই এর বর্গমূলের মান কত হবে? ঠিক আছে, এদের সমষ্টিকে বের করতে হবে। তো দেখো তো, আই এর বর্গমূল আমরা কেমনে বের করতে পারি? যদি আমরা সূত্রে বসাই, তাহলে এখানে আর এর মান কত দেখো তো। আর ইকুয়ালস টু কি লেখা যায়? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? আচ্ছা, এখানে এর মান কত? এর মান এখানে শূন্য। আর বি এর মান কত? বি এর মান ওয়ান না? আর এর সাথে তো একটা ওয়ান আছে, তাহলে বি এর মান ওয়ান। তাহলে কি লেখা যায়? আর এর মান ওয়ান, আর এর মান কত? জিরো। ঠিক আছে? তো যদি আমরা এবার মানটা বের করি, রুট ওভার আই ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। আচ্ছা, এখানে দেখো তো কি আছে? কাল্পনিক অংশকে আই, আই এর সামনে প্লাস আছে, তাহলে রুট ওভার আর এর মান কত? ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান মাইনাস জিরো, এখানে একটা আই আছে, তাই তো? আচ্ছা, তাহলে কি থাকে? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই। আচ্ছা, তাহলে রুট ওভার আই এর মান এইটা। তো একইভাবে যদি আমরা রুট ওভার মাইনাস আই কে বের করি, দেখো কি করবো এবার? রুট ওভার মাইনাস আই এর জন্য বের করবো। রুট ওভার যখন মাইনাস আই, তখন ভাই বলো তার এর মান কত? আর এর মান জিরো প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, তার উপর রুট। তাহলে এই আলটিমেটলি ওয়ান আসতেছে না? আর এ সমান সমান তো এখানেও জিরো। আচ্ছা, যে মানগুলো বসাই দেই, রুট ওভার মাইনাস আই। তো ভাই আমরা এখানে কোনটা সূত্র ইউজ করব? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। এখানে কি আমার কাল্পনিক অংশকে আই, আই এর সামনে মাইনাস আছে, তাহলে আমরা দুই নম্বর সূত্রটা ইউজ করব। তো এখানে কি লিখতে পারি? ওয়ান প্লাস জিরো রুট ওভার, এখানে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস জিরো, এখানে একটা আই আছে। তাহলে কি আসে? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই। ঠিক আছে? আচ্ছা, আমাদের কোশ্চেন কি ছিল? এই দুটার মানের যোগফল কত, তাই না? আচ্ছা, এখন যোগফলটা বের করি। আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই একটা, আরেকটা কি? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই, তাই তো? আচ্ছা, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন নাও, তাহলে কি থাকে? ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই। তাহলে তখন এই আর এই বাদ যায়, তাহলে কি থাকে? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু টু। আলটিমেটলি কি লেখা যায়? প্লাস মাইনাস রুট টু। এটা আমার অ্যান্সার। আচ্ছা, এবার দুই নম্বর কোশ্চেনটা দেখো তো কি বলছে। টু আই এর মান বের করো। ঠিক আছে, টু আই। আচ্ছা, তো দেখো তো কি বলছে। টু আই এর বর্গমূল নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা এখানে আরো এটা আমরা অনেক সহজেই করতে পারি। কেমনে দেখো তো? রুট ওভার টু আই না, একটা ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান, তার আবার রুট দাও, আমরা রুট দিলাম। ঠিক আছে, এই ওয়ান আর এই ওয়ান তো বাদ যায়, আলটিমেটলি কি থাকে? এই টু আই এ থাকে না? ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লেখা যায়? ওয়ান লেখা যায়, টু আই ঠিক থাক, প্লাস আই স্কোয়ার লেখা যায় না? আমরা কি জানি আই স্কোয়ারের মান কত?
-1, তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার লেখা যায় না? যায়। আচ্ছা, তাহলে কি থাকে? প্লাস মাইনাস 1 প্লাস আই, কি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে একটু আগে দেখলাম না রুট ওভার আই এর মান বের করা? আচ্ছা, ওটা আমরা এইভাবেই করতে পারি। কেমনে দেখো তো? এখানে একটা আমরা হাফ নিয়ে এখানে 2i লিখতে পারি না? আচ্ছা, তাহলে রুট ঠিক থাকলো। এই 2 এর জায়গায় আবার আমরা ঠিক করতে পারি 1 প্লাস 2i মাইনাস 1, 1 বাই 2, 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, 1 বাই 2, 1 প্লাস আই হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার দেখো তো, স্কোয়ার রুট বাদ যায়, আর হচ্ছে 1 বাই 2 কে রুট করলে কি থাকে? 1 বাই রুট 2। আর যেহেতু আমি রুট করে ফেলছি, তাহলে এখানে প্লাস মাইনাস দিতে পারি, তাই তো? আর এখানে কি থাকে? 1 প্লাস আই। দেখো তো, আমরা একটু আগে যেটা বের করছিলাম, রুট ওভার আই এর বর্গমূল কত ছিল? প্লাস মাইনাস 1 বাই রুট 2, 1 প্লাস আই। এখানেও সেম আসছে না? প্লাস মাইনাস 1 বাই রুট 2, 1 প্লাস আই। তো আমরা এইভাবে বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের ম্যাথটা দেখি কি বলছে। বলছে বর্গমূল নির্ণয় করো কার? কস থিটা আর সাইন প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? তো আমার হচ্ছে কোশ্চেনটা কি ছিল? কস থিটা প্লাস আই সাইন থিটা। তো যদি আমরা হচ্ছে সূত্র অনুযায়ী করতে চাই, তাহলে আমরা আর ইকুয়ালস টু কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ কে কস থিটা, বি কে সাইন থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা রুট। তাহলে এর মান কত? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 লেখা যায় না? তাহলে আর এর মান কত? 1। এর মান কত? কস থিটা। আচ্ছা, তো এবার আমরা কি লিখতে পারি দেখো তো? রুট ওভার কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা তো বের করতে হবে, তাই না? এটা সমান আমরা কি লিখতে পারি? প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুট ওভার আর প্লাস এ প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ প্লাস মাইনাস 1 বাই রুট 2, ঠিক থাকলো, তাই তো? আর এর মান কি বলতো? আর এর মান হচ্ছে 1। এর মান কি? প্লাস কস থিটা প্লাস আই ইন্টু আর এর মান কি? 1 মাইনাস এর মান কি? কস থিটা। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। এখন তোমরা এটাকে আরো ছোট করতে পারো। 1 প্লাস কস থিটার মান কি? 2 কস স্কোয়ার থিটা বাই 2। 1 মাইনাস কস থিটার মান কি? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আমরা হচ্ছে তুই ছোট করে দিলে কি থাকে? প্লাস মাইনাস 1 বাই রুট 2। 1 প্লাস কস থিটা মানে কি লেখা যায়? 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস আই ইন্টু এটা কি লেখা যায়? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস মাইনাস 1 বাই রুট 2। আচ্ছা, এখানে কি থাকে ভাই? আর রুট 2 থাকে, আর কি থাকে? কস থিটা বাই 2। এখানে কি থাকে? আই ইন্টু রুট 2 ঠিক থাকে, সাইন থিটা বাই 2 থাকে। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে গুণ করি, তাহলে কি থাকে? প্লাস মাইনাস ঠিক থাকলো, রুট টু বাদ গেল, এই রুট টু বাদ যাবে, তাহলে কি থাকে? কস থিটা বাই 2 প্লাস আই ইন্টু সাইন থিটা বাই 2, তাই না? এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এবার দেখো তো এই ম্যাথটা কি বলছে। টুয়াইস এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তো আমরা সূত্র অনুযায়ী করি। তাহলে দেখো তো, আমার কোশ্চেন কি ছিল? টুয়াইস এক্স
প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? আচ্ছা, আর সমান সমান কি লেখা যাবে তাহলে? 4x² প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এর উপর হচ্ছে রুট। তাহলে 4x² ঠিক থাকলো, এখানে x⁴ মাইনাস 2x² প্লাস ওয়ান এর উপর রুট। তাহলে x⁴ প্লাস 2x² প্লাস ওয়ান, এটা লেখা যায় তাই তো? আচ্ছা, তো দেখো তো x⁴ কে x² লেখা যায়, এটা 2x² ঠিক থাকলো, আর এটা ওয়ান। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায়? x² প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার উপর রুট। তো এটা সমান সমান কি লেখা যায়? x² প্লাস ওয়ান। তো আর এর মান কি? তোমরা কি পেলাম এখান থেকে? আর ইকুয়ালস টু x² প্লাস ওয়ান। আচ্ছা, এ কি ভাই এখানে? এ হচ্ছে আমার টোয়াইস এক্স না? আচ্ছা, তো যদি আমি সূত্র অনুযায়ী বসাই, আমার কি বের করতে হবে? √2x প্লাস আই ইন্টু x² মাইনাস ওয়ান, এটা হচ্ছে বের করতে হবে। এটা সমান সমান কি লিখতে পারি? প্লাস মাইনাস 1/√2 আর প্লাস এ, প্লাস প্লাস কেন? কাল্পনিক অংশের সামনে প্লাস আছে। আই ইন্টু √আর মাইনাস এ। আচ্ছা, মানগুলো বসায় দাও। প্লাস মাইনাস 1/√2 ঠিক থাকলো, আর এর মান কত? x² প্লাস ওয়ান, এর মান কত? প্লাস টোয়াইস এক্স প্লাস আই ইন্টু √, আর এর মান কত ভাইয়ারা? আর এর মান হচ্ছে x² প্লাস ওয়ান, এর মান কত? মাইনাস 2x। আচ্ছা, প্লাস মাইনাস 1/√2। দেখো তো ভাই, এটা a² প্লাস b² প্লাস টোয়াইস এবি ফর্মে আসছে না? তো একে সমান সমান কি লেখা যায়? x প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার উপর হচ্ছে রুট, আর এখানে আই ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে আছে না? a² প্লাস b² মাইনাস টোয়াইস এবি। তাহলে এখানে কি লেখা যায়? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার উপর রুট। আচ্ছা, এখান থেকে কি লেখা যায়? প্লাস মাইনাস 1/√2 কে কি লেখা যায়? এক্স প্লাস ওয়ান লেখা যায়। এখানে কি লেখা যায়? প্লাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তর কি পাইলাম? প্লাস মাইনাস 1/√2 এক্স প্লাস ওয়ান প্লাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন দেখি। তো দেখো তো এখানে কি বলছে? বর্গমূল নির্ণয় করো কার? এক্স প্লাস মাইনাস আই √x⁴ প্লাস x² প্লাস ওয়ান। আচ্ছা, তো দেখো ভাইয়া, এখানে আমার কোশ্চেনটা হচ্ছে এটা, হ্যাঁ? এক্স প্লাস মাইনাস √, x⁴ প্লাস x² প্লাস ওয়ান। তো এটা যদি আমরা বর্গমূল বের করি, তাই তো? এটা আমার বর্গমূল বের করতে হবে না? তো এটার বর্গমূল আমরা দিলাম। আচ্ছা ভাইয়া, দেখো প্লাস মাইনাস 1/√2 আমরা সূত্র শিখছিলাম কি? আর প্লাস এ √, প্লাস অথবা মাইনাস দিতাম না, যেহেতু এখানে আমার দেখো তো কাল্পনিক অংশকে এটা, সরি এখানে আই ছিল, কাল্পনিক অংশ হচ্ছে এটা, এটার সামনে প্লাস মাইনাস দুইটাই আছে না? তাহলে এখানে আমার প্লাস মাইনাস দুইটাই দিতে হবে। আর মাইনাসে, ঠিক আছে? তো আমরা আর এর মানটা বের করি। আর ইকুয়ালস টু, তাহলে কি আসে? x² আসে
আর হচ্ছে আমরা এটাকে যদি হচ্ছে বি কে, এখানে বি হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ঠিক থাকলো। আর এখানে দেখো তো ভাইয়া, এই যে স্কোয়ার আর রুট বাদ যায়, তাহলে কি থাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে রুট। আচ্ছা, এটা সমান সমান কি লেখা যায়? এটা সমান সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? এক্স স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, এখানে 2 এক্স স্কোয়ার ইন্টু 1, আর এখানে প্লাস 1 তো আছেই। তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, না তার উপর হচ্ছে আমার রুট। তাহলে এখান থেকে কি লেখা যায়? আর এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 1, না? তাহলে আমরা কি লিখতে পারি? আর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, বাইরে তোমার এর মান কত কোশ্চেনে? এ হচ্ছে আমার এই অংশটা, না? এই যে এই অংশটা হচ্ছে আমার এ, এর মান কত? এ হচ্ছে এখানে এক্স। আচ্ছা, তাহলে আমার বর্গমূল কত আসবে? এক্স প্লাস মাইনাস আই ইন্টু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এর হচ্ছে বর্গমূল ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই রুট 2 আর প্লাস এ রুট ওভার প্লাস মাইনাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ। তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট 2, আর এর মান কত ভাইয়ারা? এক্স স্কোয়ার প্লাস 1, এর মান কত? এক্স প্লাস মাইনাস আই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। যদি সাজায় লিখি তাহলে কি লেখা যায়? প্লাস মাইনাস 1 বাই রুট 2 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস মাইনাস আই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটাই হচ্ছে আমার উত্তর।